ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার শতাধিক নেতাকর্মী। ২২ মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়। সকাল ৯:৩০টার পর থেকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। শাহবাগ মোড়ে অবস্থানরত একাধিক ছাত্রদল নেতা জানান, তাঁরা এখনও শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে কোনো আশ্বাস বা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি। তাদের ভাষায় প্রশাসন লুকোচুরি করছে। এই ইন্টারিম সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা অনেক গাফিলতি দেখছি এই ব্যাপারে, এবং তার সুষ্ঠু বিচারের দাবিতে আজ আমাদের এই অবস্থান কর্মসূচি। এবং যতদিন না সাম্য হত্যার বিচার নিশ্চিত না হচ্ছে, আমাদের ন্যায্য দাবির এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। নামে মাত্র ৩ জন, তারপরে ৩ জন ৬ জনকে করে যে হইতেছে যে আপনার আই ওয়াশ করার চেষ্টা হচ্ছে, এটা আসলে ঠিক না। কেননা হচ্ছে আমরা এখনো পর্যন্ত জানি না সাম্য কেন হত্যা হয়েছে, এই হত্যার কারণ কি, মোটিভ কি, কারা জড়িত ছিল। যেহেতু মূল আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি, তো আমরা মনে করছি যে বর্তমান যে প্রশাসন তারা আরও বেশি সজাগ হবে, আরও বেশি গুরুত্ব দিয়ে এই খুনের হত্যাকাণ্ডের যে রহস্য সেটি আমরা অবিলম্বে সাম্যের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। এই ইন্টারিম সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। একই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে এই সার্বিক নিরাপত্তাদের প্রদানে ব্যর্থ ডিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করছি আমরা। কর্মসূচিতে সাম্য হত্যার বিচারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলেন ছাত্রদল নেতারা। তারা সরকারের ভূমিকাতেও সন্দেহ প্রকাশ করেন। সাম্য হত্যার বিচারের দাবিতে প্রয়োজনে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। হত্যাকাণ্ড হওয়ার পরও 9 দিন অতিবাহিত হলো, এখন পর্যন্ত কোনো বিচার ব্যবস্থা আমরা দেখতে পারি না। তাদের প্রকৃত বিচার, হত্যাকারীদের আমরা আইনের আওতায় অ্যারেস্ট করে আইনের আওতায় আনা সম্ভব হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট সাম্যের যদি এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয় এবং যদি এই অপরাধে গ্রেপ্তার না হয়, তাহলে রাষ্ট্রে বাকি যে নাগরিকরা রয়েছে তাদের ক্ষেত্রে আইন রক্ষাকারী বাহিনী কতটা পদক্ষেপ নেওয়ার জন্য সক্ষমতা রয়েছে, এটি কিন্তু স্পষ্ট দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ.এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন সাম্য। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।